আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগ বাই পলি থেকে বলছি। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা একটা হ্যান্ড পিটার। এই হ্যান্ড পিটারটা আমাকে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড উপহার দিয়েছে। আমার রুটির খামির করতে কষ্ট হয় বা বিভিন্ন ধরনের আইটেম আমি করি, যেমন কেক বানাই বা অনেক কিছু, তাতে আপনাদের ভাইয়া মনে করেছে যে খুব প্রয়োজনীয়। তো আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে, অনলাইন থেকে অর্ডার করেছে, আমি কিন্তু জানতাম না। তো যাই হোক, এখন এটা বাসায় নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এটার সাথে ম্যানুয়াল দিয়েছে, আর হচ্ছে যে এটা 7টা স্পিডে চলে। আমি দেখতেছিলাম যে ম্যানুয়ালগুলো কী আছে। আপনারা যদি কেউ কিনেন তাহলে ম্যানুয়ালগুলো দেখে তারপর এটা চালু করবেন, অন করবেন। আর এটাতে কি দিয়েছে, এখানে দিয়েছে সাথে যে সরঞ্জামগুলো থাকে যেগুলো দিয়ে আমরা বিট করব সেগুলো দিয়েছে। তো আমি সকালবেলা উঠেই রুটি বানাবো। আপনাদের ভাইয়া বলতেছে যে আমি তোমাকে এটা কিভাবে ব্যবহার করতে হয় শিখিয়ে দেব। তো এই জন্য প্রথমে রুটির খামির বানাবে। তো আমি এখানে আটা দিয়েছি, লবণ দিয়েছি, আর পিটারটাকে চালু করেছে, অন করে এখানে একটু সামান্য গরম পানি দিয়ে দিয়েছি, আর এখন বিটারটা অন করে দিয়েছে। এই প্রথম আমি এই হ্যান্ড বিটার ইউজ করছি, যার কারণে হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে আমার তরফ থেকে, কিন্তু মেশিনটা খুবই ভালো। তা আপনারা যারা প্রথমে ইউজ করবেন এই হ্যান্ড বিটারটা, তারা অবশ্যই সাবধানে ইউজ করবেন। আমি পাত্রটা হয়তো ছোটো নিয়ে নিয়েছি, আর একটু বড় বা আর একটু গর্ত আকারে নিতে হবে। তো যাই হোক, রুটির খামিরটা খুবই সুন্দর হয়েছে। তো এই যে আমার এই রুটির খামিরটা খুবই সফট আর খুব সুন্দর হয়েছে। আসলে হ্যান্ড বিটারটা আমি প্রথম অবস্থায় চালিয়েছি, তাই একটু এদিক সেদিক পড়ে গিয়েছে সামান্য। প্রথমে যখন কেউ ইউজ করবে তখন হয়তো বা এরকমই হবে। এখন আমি রুটিগুলোকে রুটি মেকারে বানিয়ে নিব, তার জন্য এখন গুলা করে নেব। আর অবশ্যই আপনারা যারা রুটি মেকারটা ইউজ করবেন তখন অবশ্যই মিনিমামে আগে দিয়ে দিতে হবে, যদি গোলাটা মানে রুটির যে গোলাটা দিব সেই সময় তাপটা একটু কম থাকতে হবে, যাতে করে রুটিটা খুব সুন্দর করে গোল হয়ে যায়। তো আমি এখন রুটির গোলাটা দিয়ে দিব। আর রুটি বানাতে বানাতেই আমি এখন আপনাদের ভাইয়াকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে এই ধরনের একটা হ্যান্ড বিটার উপহার দেওয়ার জন্য। কারণ যে স্বামীরা তাদের স্ত্রীদের কষ্ট বুঝতে পারে, আমি মনে করি সেই স্বামীগুলো খুবই উত্তম হয়, ভালো হয়। তো বেশি একটা প্রশংসা করতেছি না, তারপরও আমার হাজব্যান্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা হ্যান্ড বিটার আমাকে উপহার দেওয়ার জন্য। তবে আমার অনেক ছোট ছোট স্বপ্নগুলো সে পূরণ করে, আমি যখন যা বলি তাই পূরণ করে দেওয়ার চেষ্টা করে। তো এই যে দেখুন, আমি রুটি মেকারে রুটিটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর খুব অল্প সময়ে এগুলো বানিয়ে নেওয়া যায়। আসলে আমাদের মা দাদিরা অনেক কষ্ট করেছে আগেকার জমানায়। এখন সব কিছু ডিজিটাল হওয়াতে এখন আর আমাদের কোনো কষ্ট নেই। তো রুটিগুলো হয়ে যাচ্ছে, আমরা দুজনেই নাস্তা করব, সেজন্য খুব অল্প সময়ে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তারপর যেটা করব, আপনাদের ভাইয়া বলছে যে পিঠা খাবে। সে পিঠাটা হচ্ছে তেলের পিঠা, যেটা তেলে দিলে অনেক ফুলে ওঠে, সেই তেলের পিঠাটা খাবে। আমাদের ওইখানে আমাদের দেশে বলে ডুবো পিঠা।
তো সেই পিঠাটা আমি এখন বানাবো। আর সেটার খামিরটাও আমি হ্যান্ড পিটার দিয়ে তৈরি করেছি। খুবই সফট আর খুবই সফট হয়েছে, হাতের থেকে অনেক বেশি সফট হয়েছে। তো এখনকার যে ব্লেডটা সেটা আমি এখন চেঞ্জ করে দিয়েছি। এখন এই ব্লেডটা দিয়েছি, এই ব্লেডটা দিয়ে খুবই সফট একটা খামির হয়েছে পিঠা বানানোর জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আমি হাত দিয়ে অনেক কষ্ট করে করতে হতো, আর এখন খুব সহজেই আমি এই পিঠার যে খামিরটা সেটা খুব সফটভাবে করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।